বাড়ছে জনসংখ্যা, কমছে মাথাপিছু কৃষি জমির পরিমাণ, অর্থাৎ আগামীতে কৃষিজ শস্যের ঘাটতি পড়াটা স্বাভাবিক। তবে সেই সমস্যার সমাধান হতে পারে উৎপাদন বাড়াতে পারলে। আর সেই উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে হাইব্রিড শস্যের চাষ। এদিকে কীর্ণাহারের ফেউ গ্রামের বেশ কয়েকজন কৃষক বীজ ধান উৎপাদনের জন্য বিশেষ প্রক্রিয়ায় বোরো ধান চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সংশ্লিষ্ট এলাকায়। একটি বেসরকারি বীজ কোম্পানি সহযোগিতায় স্ত্রী পুরুষ পদ্ধতিতে চাষ করা হয়েছে। কিন্তু কি এই পদ্ধতি? জানা গেছে দুই ধরনের ধানের চারা সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে এবং পরাগ মিলন ঘটানো হয়েছে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী। যদিও সার, কীটনাশক ও শ্রমিক কিছুটা বেশি লেগেছে, তবে প্রথম বছর অনেক কিছুই অজানা ছিল, যা চাষ করার ফলে শিখতে পেরেছেন। আগামীতে আর অসুবিধা হবে না, এমনটাই জানালেন বিঘা 12 জমিতে সংশ্লিষ্ট ধান চাষ করা ফেউ গ্রামের এক কৃষক। এখন তো যা দেখছি মোটামুটি প্রোডাকশন মিডিয়াম কোয়ালিটি আসবে মনে হচ্ছে। প্রথম বছর আমাদেরও কিছু ভুল ত্রুটি হয়েছে। এমন হচ্ছে ফুডের ধানের চাষ করাচ্ছে, এই ধানটা চাষ করে আমার মনে হয় যেন কিছু উপকৃত করা, মানে বীজটা খানিক বেশি দিতে হয়েছে, মানে খোলা পচার বীজটা 2-3 বার দিতে হয়েছে। তৈরি করার ক্ষেত্রে 2 সার পুরুষ 8 সার স্ত্রী, একটু বেশি নজর দিতে হয়েছে। হ্যাঁ, বেশি নজর দিতে হয়েছে। না, এতে মোটামুটি বিঘা প্রতি 2টো করে মনে হয় বেশি লাগবে। আচ্ছা, পরাগ মিলনের ব্যাপারটা কি? পরাগ মিলনের ব্যাপার হচ্ছে ওই 9টা 9:30 পর থেকে যখন পরাগ রেণু যখন ওরার সময় হয়েছে, তখন 10টা থেকে 12:30 1টা পর্যন্ত 3 বার দড়ি টানা হয়েছে। ওই বেসরকারি বীজ কোম্পানির কর্মী শ্যামসুন্দর ভূঁইয়া দাবি করছেন, দুই ধরনের ধান মিলিয়ে বিঘা প্রতি 7-8 কুইন্টাল পর্যন্ত ফসল ফলানো যেতে পারে। তার মধ্যে F1 বীজ ধান হবে 4 থেকে 5 কুইন্টাল পর্যন্ত, যা কম বেশি 78 টাকা কেজি হিসেবে কোম্পানি চাষিদের কাছ থেকে ক্রয় করবে। আর বাকি ধান বাজার দর অনুযায়ী চাষি বিক্রয় করতে পারবে, যদিও চাষের সমস্ত খরচ খরচা চাষিকেই বহন করতে হবে বলেও জানান তিনি। এখানে ফাউন্ডেশন বীজটা মহিলা এবং পুরুষ দুটো ধানই আমাদের কোম্পানির তরফ থেকে চাষিকে দেওয়া হয়েছে, এবং পুরো চাষের পদ্ধতি কিভাবে চাষ করতে হয় একদম বীজ ফেলা থেকে ধান কাটা পর্যন্ত আমাদের সুপারভাইজার, ফিল্ড সুপারভাইজার থাকবেন, উনি চাষিকে পুরো গাইড করবেন কিভাবে চাষটা করতে হয়, কিভাবে। এটা দেখুন, হাইব্রিড ধান মহিলা এবং পুরুষ দুটো লাইনের মধ্যে ক্রসিং করা হয়। তো মহিলা ধানটা একদিনে ফেলা হবে, পুরুষ ধানটা 3টে পার্টে ফেলা হবে। এবং রোয়ার সময় পুরুষ ধানটা 2 লাইন রোয়া হবে এবং মহিলা ধানটা 8 লাইন রোয়া হবে। তার ফলে কি হবে, আমরা এটা একটা স্ট্যাগারিং মেনটেন করি। ওই স্ট্যাগারিংটা কি কারণে মেনটেন করা হয়, যেহেতু দুটো জাতের মধ্যে ক্রসিং হচ্ছে, পরাগ মিলন করানো হচ্ছে, সেজন্য দুটো জাতের ডিউরেশন ভিন্ন ভিন্ন থাকে, সেই জন্য আমরা গ্যাপ দিয়ে দিয়ে সোয়িং করি। তো গ্যাপ দিয়ে দিয়ে যে সোয়িং করা হয়, বীজটা যে পাতা হয় চাষির ভাষায় বা বীজ ফেলা হয়, তো সেইভাবেই আমাদেরকে কিন্তু রোয়াটা করতে হবে, যাতে পুরুষ এবং মহিলা দুটো ধানের ফ্লাওয়ারিংটা একসাথে হয়। পরাগ মিলনের পদ্ধতিটা আমাদের যখন ধানটা দুটো ধানই ফলানো শুরু হবে, মোটামুটি টেম্পারেচারটা একটু বাড়ার সাথে সাথে সকালের দিকে 9টা থেকে 9:30 থেকে দড়ি টানতে হবে। দড়ি একদিক থেকে একদিক, এইদিকে একজন দাঁড়াবে, জমির আরেক দিকে আরেকজন দাঁড়াবে। তো দড়ি একদিক থেকে একদিকে টেনে পুরুষ লাইনটাকে একটু নাড়াতে হবে, তাহলে কি হবে, ওর যে পরাগটা উৎপন্ন হবে সেটা যাতে চারদিকে ছড়িয়ে মহিলা ধানের উপর পড়ে। এবং প্রথম বছরে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চাষ করলেও মোটের ওপর বেশ খুশি ফেউ গ্রামের ওই কৃষকরা। আগামীতেও এই ধান চাষ করার আগ্রহ প্রকাশ করছেন তারা। এক্ষেত্রে প্রথম বছরের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে বলেও মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। কীর্ণাহার এম কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই। কলকাতার জিনিস কলকাতার দামে এখন কীর্ণাহার এম কলকাতা বাজার। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও, সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন, যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার। তবে আর দেরি কেন, যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কীর্ণাহার এম কলকাতা বাজারে।